এই যে প্রথম যে দুইটা আয়াত, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, তারপর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এখানে আল্লাহ ফজর এবং ওয়া লায়ালিন আশর, ফজর তো আমরা সবাই বুঝি, আল্লাহ তাআলা সময়ের বিবেচনায় ভোর রাতটা মানুষের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেই জন্য ফজরের কসম করেছেন। দুই নম্বরে ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, তারপরে আল্লাহ বলছেন কসম ওই 10 রজনীর, তারপরে আবার আল্লাহ বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, ওই দিনগুলোর ভিতরে রাতগুলোর মধ্যে জোর এবং বেজোর রাত, জোর এবং বেজোর দিন, এই সবগুলোর কসম। দেখেন, মানুষের জন্য কসম এত বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়, মানুষের জন্য কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা কি জায়েজ আছে? মানুষের জন্য একমাত্র আল্লাহর নামে কসম করা জায়েজ, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। তার মানে কসমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এইটা শুধুমাত্র আল্লাহ, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের এই পৃথিবীতে এত সুন্দর একটা পরিবেশ দিয়ে আমাদেরকে প্রেরণ করেছেন, শুধুমাত্র তার নামেই করা যাবে, মানুষের জন্য এটাই নির্ধারিত। কিন্তু আল্লাহ তো তিনি নিজেই আল্লাহ, তিনি নিজেই, তিনি সর্বশক্তিমান, সব থেকে উন্নত, সব থেকে মর্যাদা সম্পন্ন, মহিমান্বিত, সেই জন্য তিনি তো তার থেকে বড় কোনো বিষয় কসম কোরআনে করেননি। তিনি মানুষের জন্য যেই বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, মানুষকে গুরুত্ব বোঝানোর জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ের কসম তিনি করেছেন। তো কোরআনের ভিতরে যত জায়গায় যত বিষয়ের উপরে আল্লাহ কসম করেছেন, মূলত ওই বিষয়টা মানুষের জন্য বেশি গুরুত্বপূর্ণ, এইটা বোঝানোর জন্য কসম করেছেন। এখন এখানে আল্লাহ তাআলা এই ফজরের কসম করার পরে ওয়া লায়ালিন আশর, ওই 10 রজনীর কসম। হাদিসের বক্তব্য অনুযায়ী এই 10 রজনী হচ্ছে এই যে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত যে রাত, নবমতম দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে যে 10ম রাত্র, এই রাত্র পর্যন্ত যে সময়টা, এই সময়ের যে রাতগুলো, এই রাতগুলোকে এখানে উল্লেখ করা হয়েছে। তারপরে এই রাতের, এই 10 দিনের ভিতরে বেজোর রাত এবং জোড়া রাত, জোর এবং বেজোর উভয় রাতের গুরুত্ব বোঝানোর জন্য তারপরে এই জোর এবং বেজোরকে আরো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তো এই যে আল্লাহ তাআলা এই রজনীগুলোর জন্য কসম করলেন, কসম করার মানেটা হচ্ছে আল্লাহ তাআলা বান্দার আমলের জন্য, বান্দার ইবাদতের জন্য, বান্দার নফল ইবাদতের জন্য এই সময়টাকে তিনি বেশি উপযোগী হিসাবে বান্দার নিকটে উপস্থাপন করেছেন, যাতে করে বান্দা এই দিনগুলোতে, এই রাতগুলোতে ফরজ ইবাদতের পাশাপাশি কি করে? বেশি বেশি নফল ইবাদত করে। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে কি বলা হয়েছে? আবু দাউদের একটা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলতেছেন, মা মিন আইয়ামিল আমালিস সালিহি ফিহা আহাব্বা ইলাল্লাহ। আল্লাহ রাসূল নিজে বলতেছেন, মা মিন আইয়ামিল আমালিস সালিহি ফিহা আহাব্বা ইলাল্লাহ। আল্লাহর নিকট আমলে সলের মধ্যে, আমলে সলের মধ্যে এর থেকে উত্তম আমলে সলে, নেক আমল বলি, আমলে সলে বলি, ভালো কাজ বলি, নফল ইবাদত বলি, আমরা যে যেভাবে বুঝি না কেন, আল্লাহর রাসূল বলতেছেন ভালো আমলের মধ্যে আল্লাহর নিকট অধিকতর পছন্দনীয়, অর্থাৎ এর থেকে বেশি পছন্দনীয় নেই, মিন হাদিহিল আইয়াম, এই যে 10টা দিন। কোন 10 দিন? কোন 10 দিন বলেন? এই যে জিলহজ মাস আসতেছে,
এই জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমলের থেকে অধিক পছন্দনীয় নফল আমল আল্লাহর কাছে আর নাই। আল্লাহ রাসূল বলতেছেন যে মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়াম আল আশর, এই যে 10টা রজনী, 10টা রাত, 10টা দিন, জিলহজ মাসের যে প্রথম 10টা দিন, 10টা রাত, এই 10 দিন এবং 10 রাতের নফল ইবাদতের থেকে আল্লাহর নিকট অধিকতর পছন্দনীয় নফল ইবাদত আর নাই। আমরা যদি সহজভাবে বলি যে আল্লাহর কাছে পৃথিবীতে বান্দারা যত বেশি নফল ইবাদত করে, তার মধ্যে সব থেকে উত্তম এবং পছন্দনীয় নফল ইবাদত হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের